ঘটনার বড় আন্দুলিয়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ধারে একটি পেট্রোল পাম্পের কাছে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। আহতের নাম শামসুল শেখ, তার বাড়ি বেদবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, হঠাৎই ওই এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। ঘটনায় শামসুল শেখ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত। চাপড়ার বড় আন্দুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডব, গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনায় আহত হয়েছেন একজন। চলল বোমা ও গুলি, ঘটনায় আহত হয়েছেন একজন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, চাপড়ার বড় আন্দুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডব, কারা এই বোমা গুলি চালালো, কি জানা যাচ্ছে? গতকাল সন্ধ্যাবেলা চাপড়া থানার অন্তর্গত আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছেই কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর একটি ফাস্টফুডের দোকান আছে এবং সেই দোকানের কিছুটা দূরত্বেই বেশ কয়েকজন দুষ্কৃতীরা তর্ক বিতর্ক করে। সেই অবস্থায় স্থানীয়রা যেটা জানায় যে ওখানে বোমাবাজি হয় এবং বোমাবাজির সাথে বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় এবং সেই বোমা মারার পরে বোমার আঘাতে এলাকার দু একজন আহত হন এবং তারপরেই যে দুষ্কৃতীরা ওখানে বোমাবাজি করে বোমা ফাটানোর পরে তারা চম্পট দেয় এবং ওই আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। বর্তমানে তারা চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে বিশাল এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পুলিশ যেটা জানিয়েছে এই ঘটনার তদন্ত চলছে এবং এই সংঘর্ষের কারণ কি কিছু জানা যাচ্ছে? কি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হলো, কি নিয়ে এই ঝামেলা শুরু হলো? দেখো, এই সংঘর্ষের কারণটা এখনো পরিষ্কার নয়। তার কারণ হচ্ছে ওই এলাকাতে বেশ কয়েকজন দুষ্কৃতী, তাদের কয়েকজনের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয় এবং সেই কারণেই বোমাবাজি এবং গুলি চালায়। তবে যেটা জানা যাচ্ছে কোনো ব্যবসায়ীকে বা কোনো দোকানদারকে উদ্দেশ্য করে বোমাটা সম্ভবত মারেনি, তাদের নিজেদের ঝামেলাতেই গন্ডগোলটা হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে এই ঘটনার তদন্ত অলরেডি শুরু করা হয়েছে। এই ঘটনায় কারা কারা জড়িত এখনো পর্যন্ত পুলিশ জানায়নি আমাদের। তবে অভিজিৎ, আহত ব্যক্তির অবস্থা কেমন রয়েছে? দেখো, আহত ব্যক্তি বর্তমানে চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এবং আপাতত এখনো ভালো আছে। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তার কারণ হচ্ছে চাপড়া এলাকাটা বরাবরই দুষ্কৃতী, এর আগেও দেখা গেছে বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব হতে। তবে পুলিশ এই বিষয়টা ছোটভাবে দেখছে না। পুলিশ জানিয়েছে যে এটা পুরো তদন্ত করে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। বেশ, ধন্যবাদ অভিজিৎ। অর্থাৎ চাপড়ার বড় আন্দুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডব, নিজেদের মধ্যেই সংঘর্ষ, আর সেই সংঘর্ষে বোমা মারা হলো, গুলি ছোড়া হলো, যাতে জখম হয়েছেন একজন। কৃষ্ণনগর করিমপুর সড়কে এই ঘটনাটি ঘটেছে। পেট্রোল পাম্পের কাছে বোমা বিস্ফোরণ ও গুলি চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। কি কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত, সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। স্ন্যাক্সের রেস্টুরেন্ট, তেল পাম্পের সামনে, বরান্দার তেল পাম্পের অপোজিট। তা আমার দোকানে আমরা চা, বিভিন্ন কাস্টমার আসে, ওখানে আমার মামাও এসছে, আমার মামাকে চা দিয়েছি, সাথে আরও লোকজন বসেছিল, তারাও চা খাচ্ছিল। চা খাচ্ছি খাচ্ছে হঠাৎ একটা বোম ব্লাস্ট, গালাগালি শুরু হয়ে গেল। ওরা বোম ফেলছে, গালাগালি দিচ্ছে, গুলি করছে। আমি তো সিলিন্ডারে গ্যাস বন্ধ করবো না ওইদিকে খেয়াল করবো, আমি তো হতাশ হয়ে গেছি। কি হলো এটা, আমার সিলিন্ডার উড়ে গেল না কি হলো? পরে খেয়াল করছি যে বোম। কারা করেছে এটা? অতি আতঙ্কে আছি। ওইখানে প্রশাসনের ফুল সাপোর্ট দরকার, নাহলে আমাদের ওইখানে বিজনেস জায়গা ওটা।